গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছে। এখন বাজে 7:30। আমার মোটামুটি সমস্তটা হয়ে গেছে, তোমরা তো দেখেই ছিলে। কালকে আমি সবটাই গুছিয়ে রেখেছিলাম। আজকে সকালে ভাতটা বানিয়ে ফ্রাইড রাইসটা রেডি করলাম, চিলি চিকেনটা গরম করলাম, ব্যাস ওকে দিয়ে দিলাম। আর দিলাম মিষ্টি, আর দিয়েছি ফল। আর সকালেরটা আমি দিইনি, তার কারণ চিলি চিকেন দিলাম, তো আমি বুঝতে পারছি না যে সকালে ঠিক কী দেওয়া উচিত। মানে ফ্রাইড রাইস চিলি চিকেন দিলাম, তাই বললাম সকালে হালকার মধ্যে ইডলিটাই হবে, মানে তেল ফেল ছাড়া। আমার ডাস্টবিনের গাড়ি এসে আজকে ফেলতেই হবে, তো চলো পরে কথা হবে। তোমাদেরকে তো তখন বলতে বলতে আর বলাই হলো না। তারপরে আমি নিজেও ঘরে এসে ভুলে গেছি অনেকক্ষণ বাদে। এখন বাজে 11:13। তো আমি এখন স্নানে যাব, তার আগে ভাবলাম যে আমি তো ব্লগটা শুরু করেছিলাম, তো আমি তখন ডাস্টবিনের গাড়ি চলে গেলাম। হ্যাঁ, প্রমিকে আজকে আমি বলেছিলাম ইডলি খেয়ে নিতে, কিন্তু সে খায়নি ইডলি, সে খেয়েছে ভেদু বড়া। মানে যার জন্য আমি ভাজা পুরি বা কিছু করে দিলাম না, মানে গোলা রুটি বা এই ধরনের কিছু করে দিলাম না, যে দুপুরবেলা ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে, তো সকালটাতে ইডলি খেয়েও তেলে ভাজা ভাজা দরকার নেই। তিনি গিয়ে ভেদু বাটা খেয়েছেন, মানে এত সুন্দর কথা শুনেছে আমার। তো কি আর করা যাবে, তো ঠিক আছে, তার যেটা ভালো লেগেছে খেয়েছে। এখন আমি যাব স্নানে। স্নান দান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট মোটামুটি এদিকে। তো আমি বুধবার থেকেই ভাবছিলাম না শ্যাম্পুটা করবো, কিন্তু বুধবারটা আলসে মিলে গেল, ব্যাস আর হলো না। আর বৃহস্পতিবার তো বলেইছি, মা মামুনি দুজনেই না করেছে শ্যাম্পু করতে, তো তাই জন্য করি না। আর শুক্রবারটা তাই জন্য আজকে করে নিলাম, কারণ আমি আর থাকতে পারছিলাম না। সানডে অবধি তো ওয়েট করাই যেত না, তাই আজকেই করে নিলাম। এখন বাজে 1:45। আমি খেতে উঠেছিলাম, খেয়ে দিয়ে আমি সমস্ত বাসন মেজে রাখলাম। আর তারপরে প্রমি আমাকে ফোন করে বললো যে গ্যাস নাকি আজকে দিতে আসবে, ফোন করেছিল। তো স্লিপ নাকি বেরিয়ে গেছে, এবার ও আজকে পারলে দিতে আসবে বলেছে। তো অলরেডি তো 1:45 বাজে, আসতেও পারে। তো দেখা যাক কি করে না করে। আমার তো বার করতেই হতো, তাই জন্য ওই যে ওই বাসনটা বার করতেই লাগে, তোমরা জানো, সামনের পোর্শন থেকে। তারপর সিলিন্ডারটাও বার করে রাখলাম। এই একটা হ্যাপা আমার প্রত্যেক 2 মাস অন্তর আমাকে পোয়াতে হয়, এই আর কি, যে গ্যাস আসলেই এইটা বার করতে লাগে। তাও তো এখন বাসন কোসন আমি এই জায়গাটা পুরো গুছিয়ে রেখেছি, তাই জন্য বেশ সেট হয়ে বেরিয়ে গেল সবটা একবারে। খুব মানে সত্যি কথা বলতে খুব কষ্ট করতে হয়নি। স্যান্ডউইচ মেকারটা বার করলাম, আর হটপটটা বার করলাম, আর বাসনগুলো বার করে দিলাম, হয়ে গেল। মানে বাসনটা এইভাবেই থাক ধরে গোছানো ছিল, নিচের থালাটা ধরে বার করে নিলাম, ব্যাস হয়ে গেল। কারণ এই জায়গাটা ভালো করে সেট করাই থাকে। এখন ওই দেখো গ্যাসের ওটাকে আমি সামনে এগিয়ে রেখেছি। দেখি আজকে যে ভাইয়াটা দিতে আসে, ওকে বলবো আমাকে একটু ভেতরটা জাস্ট একটু ওটার উপর বসিয়ে দিতে, চাকাটার উপর। কারণ আমার না পুরো ভর্তি থাকে তো গ্যাসটা, ওটা একটু তুলে ওটার উপর বসাতে একটু কষ্টই হয় আমার। আর প্রমি অফিস থেকে আসবে, ও অপেক্ষা করতে হবে, আর ও এসেই চা চায়। তখন ইন্ডাকশনে করে দিলে হয়, পরে তুমি লাগিয়ে দাও, তাও ঠিক আছে, আমি আর ওর জন্য রাখি না। নিজেকেও তো একটু দেখতে হবে নিজে কতটুকু পারি করতে, তাই আর কি। জাস্ট আমাকে ফোন করলো, আর আমি ব্যালকানির দরজাটা খুলে দেখছি, হ্যাঁ সত্যি এসে গেছে। আমাকে ফোন করে একবার 4th ফ্লোর না 3rd ফ্লোর একটু গুলিয়ে গেছিল না, তাই একটু কনফার্ম হয়ে নিল। এমনি ফ্ল্যাট নাম্বারও মনে থাকে। তো চলো গেটটা খুলে দিই। আজকে ওকে দিয়ে সিলিন্ডারটা আমি সেট করিয়ে নিলাম। ওই দেখলে মাথা ঢুকিয়ে দিয়ে করছিল, ওইটা আমাকে করতে হয়। আর ভরা সিলিন্ডার থাকে তো এই চাকাটার ওপরে ওঠানোটাও আমার একটু কষ্টই হয়, তাই জন্য করিয়ে নিলাম। ও প্রথমে বুঝতে পারছিল না যে কি করে করবো, রেগুলেটরটা ধরে টানছে, ওটা টানলে হবে না, তারটা আর আসবে না। আসলে সিস্টেমটা ভুল করে দিয়েছে ওনার তো নয়, যে বাড়িটা কাজটা করেছে আর কি সে। তো তাই জন্য ওকে বললাম, ও করে দিল। যাই হোক, আমাকে বললো যে কালকে একবার তাড়াতাড়ি ফোন করলে তাহলে দিয়ে চলে যেতাম। আসলে প্রমির ভুলটা হয়েছে। প্রমির দুপুর টাইমে ওকে ফোন করেছিল, বলছে তোমার সিঙ্গেল সিলিন্ডার? আমি বললাম হ্যাঁ ভাইয়া। তো তাই জন্যে একটু প্রবলেম তো হয়, বললো যে কালকে যদি ফোন করতে আমি দিয়ে দিতাম। ওকে সকালে ফোন করতে বলছে, ওই জন্যে। দেখি প্রমিকে এবার থেকে আমি বলবো গ্যাসটা বুক করে সকালে ফোন করে দিতে, তাহলে বলছে আমি তাহলে দিয়ে চলে যেতাম। আসলে প্রমি কালকে ফোন করেছে 2টোর দিকে যে দেবে কিনা, এবার তখন তো অলরেডি গ্যাস নিয়ে স্লিপ নিয়ে সব বেরিয়ে গেছে না, তাই জন্য আর আসেনি। যাই হোক, আর কি করা যাবে, একদিন কষ্ট করে নিয়েছি, এবার থেকে জানা রইলো, এবার থেকে তাই করবো। আসলে আমার প্রবলেম খুব একটা হতো না, পরের দিনই দিয়ে দিত। এখন দেখছি একদিন মাঝে গ্যাপ দিয়ে পরের দিন দিচ্ছে, তাই একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। যাই হোক, এবার গুছিয়ে নিই, সব প্রবলেমের সলিউশন হয়ে গেছে। বাবা গ্যাস না থাকলে দেখবে একটা অদ্ভুত, মানে গ্যাস জল এসব না থাকলে একটু প্রবলেমে পড়তে হয়। কারেন্ট বেরিয়ে পড়েছি। আর আমি না সকাল থেকেই ভাবছি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, তারপর থেকে আর হয়েই উঠছে না।
ব্যাপারটা হচ্ছে যে না, ব্যাঙ্গালোরে ভীষণ গরম পড়ে গেছে, পাখাটা তো চালাতে পারবো না এখন। যাই হোক, তোমাদেরকে আগে বলে নি, আমাকে অনেকেই কমেন্ট করো, বিশেষত সেন্ট জনস নিয়ে আমি যে ব্লগটা বানিয়েছিলাম সেই ব্লগটাতে, আর ব্যাঙ্গালোরের যে একটা দিয়েছিলাম আমি ইনফরমেশন পুরো, ওই ব্লগটাতে, এই দুটোতে এখনো অব্দি কমেন্ট আসে। এবার সেখানে গিয়ে আমি হয়তো পিন কমেন্ট করে দিতে পারি একটা, তাছাড়া আমার হাতে তো আর কিছু নেই ওখানে করার মতো, কিন্তু আমি তাও একবার এরকম মানে রেগুলার ব্লগে আমি বলে দিতে চাই যে আমি জানি না সেটা আমারই প্রবলেম হচ্ছে কিনা বা সেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে। আমাকে যদি তোমরা কেউ ধরো কমেন্ট করেছে, তার রিপ্লাই বক্সে গিয়ে যদি আমাকে কমেন্ট করো, কিছু জিজ্ঞেস করো, তাহলে না আমার কাছে নোটিফিকেশন আসে না। যদি আমি ইউটিউবে গিয়ে, মানে ইউটিউব যেখান থেকে আমরা কমেন্ট বা ভিউজ শো করে আমাদেরকে, সেইখানে গিয়ে যদি আমি নোটিফিকেশান চেক করি, দেন আমি ওখানে দেখতে পাই। এবার সেটা সত্যি কথা বলতে রোজ দিন সম্ভব হয় না, সবসময় করিও না ওখানে গিয়ে নোটিফিকেশান চেক। তো ওপরে আমাদের নোটিফিকেশান বার যেটা আসে সেখান থেকেই আমরা চেক করি, আমি অন্তত, আমরা বলাটা ভুল, আমি সেখান থেকেই চেক করি। এবার যদি তোমরা কমেন্টের রিপ্লাইয়ে গিয়ে কিছু জিজ্ঞেস করো, সেই কমেন্টটা আমার কাছে আসে না, সেক্ষেত্রে অনেক দিন হয়তো দেরি হয় রিপ্লাই করতে। তাই প্লিজ তোমরা কেউ এইভাবে মাইন্ড করো না আবার যে রিপ্লাই দিচ্ছি না বা কিছু। আমি সত্যি কথা বলতে যেটা ইনফরমেশন দিয়ে আমি ব্লগ দিয়েছি, সেখানে তো আমার রিপ্লাই সাথে সাথেই করা উচিত, আর আমি সেটাই চাই, কিন্তু ওইখানে গিয়ে রিপ্লাই করলে তাহলে আসে না। তোমরা এমনি কমেন্ট করতে পারো, তাহলেই আমার চোখে পড়ে আর কি। বর বললো আজকে রাত্রে দই কাতলা খাবো, যেহেতু কালকে থেকে ফ্রাইড রাইস চিলি চিকেন চলছে না, এবার ভাত টানছে না কি ওর, তো ওই জন্য বললো যে দই কাতলা আর ভাত খাবে। তো ওই জন্যে আমি সমস্তটা রেডি করছিলাম। এখানে আমার মশলা হয়ে গেছে, আর এখানে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো 3 পিসি গাদার রয়েছে, তো 3টে পিস রয়েছে, ওগুলো 3 পিসি করে ফেলে, 1 পিস রেখে দিই আর কি হবে। আর আমি ঝিরি ঝিরি করে একটু পেঁয়াজও কেটে নিয়েছি। তো চলো শুরু করি। 3 পিস মাছকে সুন্দর করে ভেজে নিয়েছি আমি, আর এখানে চলছে আমার মশলা কষানো, তো এইগুলো চলছে এখন। আর এদিকে আমি চালও ধুয়ে রেখেছি। এখানে আমি ঝোল পরিমাণ মতো জল দিয়ে, আর কি ঝোল নয় গ্রেভি টাইপেরই হবে, আর মাছ 3টেকেও আমি ছেড়ে দিয়েছি, তো আপাতত ফুটে যাক। এই দেখো আমার দই কাতলাটা তো হয়ে গেছে, আর আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। ইন্ডাকশনটা বাইরেই ছিল, তো ইন্ডাকশনেই বসিয়ে দিয়েছি ভাতটাকে। আর মাছের কালিয়াটা তো গ্যাসেই করলাম, তোমরা দেখতে পেলে। কালিয়া দই কাতলা যাই বলো না কেন, ওই একইভাবে করলাম আর কি। এই তো ব্যাস, চলো এবার গিয়ে বসি, ভাতটা হোক।